আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 4 এর 4 নম্বর যে জবটি আছে কনফিগারেশন ফায়ারওয়াল সিস্টেম। এই জবটি সম্পূর্ণ করার জন্য আমাদের যে কাজগুলো অতিক্রম করা লাগবে তার প্রথম কিছু ধাপগুলো আমরা আজকে শিখব। আজকের ভিডিওটা আমরা 4টি অংশ যদি আমরা ভাগ করি, প্রথম অংশে আমরা শিখব কিভাবে VMware সফটওয়্যারটি ওপেন করব এবং এর ভিতরে ইভ্যাং ইমুলেটরটি স্টার্ট করব। 2 নম্বর কাজটি শিখব আমরা ইভ্যাং এর ভিতরে কিভাবে আমরা পালো আলতো ফায়ারওয়ালটি নিয়ে আসব। 3 নম্বর কাজটি হবে পালো আলতোর ডিফল্ট যে আইপি অ্যাড্রেস আছে সেটা কিভাবে পরিবর্তন করব, এবং 4 নম্বর কাজটি হবে পালো আলটোতে লগ ইন করবো কীভাবে এবং এর যে জিওআই বা ওয়েব ইন্টারফেস আছে সেটাতে কীভাবে আমরা ব্যবহার করব বা প্রবেশ করব। তো চলুন শুরু করা যাক। আপনাদের যে কম্পিউটারটা অ্যাসেসমেন্টের দিন দেওয়া হবে অথবা আপনারা আগামীকালকে থেকে যে কম্পিউটারটি ব্যবহার করবেন সেই কম্পিউটারের ডেস্কটপে দেখতে পারবেন যে এরকম একটি সফটওয়্যার আছে VMware অর্কেস্ট্রেশন প্রো, অথবা থাকতে পারে VMware অর্কেস্ট্রেশন প্লেয়ার। এই সফটওয়্যারটি আপনারা আপনাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করা পাবেন। তো প্রথম কাজ হলো এই সফটওয়্যারটি ওপেন করে নেওয়া। আমরা সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পরে আমরা এখানে দেখতে পারবো যে মাই কম্পিউটারের নিচে দেখা যাবে যে আদার 64 বিট অথবা লেখা থাকতে পারে পালো আলতো, যেটাই থাকুক আমরা মাই কম্পিউটারের নিচে এই যে আদার 64 বিট এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে দেখতে পাবো যে এখানে লেখা আছে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন। আমরা এখানে পাওয়ার দিয়ে দেবো। পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইভ্যাং ইমুলেটরটি আছে সেটি এখন লোড নেওয়া শুরু করবে অথবা স্টার্ট হবে। এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আচ্ছা, কিছু সময় অপেক্ষা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন করতে বলছে। লগ ইনে এখানে আমাদের দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমাদের লেখা আছে ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড আছে EVE, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে রুট। তো আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে লিখি রুট ROOT রুট লিখে আমরা এন্টার দেই। দেওয়ার পরে পাসওয়ার্ড আমাদের এখানে দেওয়া আছে EVE, আমরা এটাই লিখি EVE। কিবোর্ড থেকে EVE লিখে এন্টার চাপ দেই। আরেকবার লিখি EVE এন্টার। আচ্ছা, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড EVE দেওয়ার পরে দেখেন যে আমাদের এটি লগ ইন হয়ে গেছে। কিভাবে বুঝবো লগ ইন হয়েছে কিনা? আমাদের প্রথমে দেখেন যে লেখা আছে ইভ্যাং লগ ইন, কিন্তু এখন কিন্তু আর লগ ইন কথাটি লেখা নেই, root.eVang লেখা আছে, অর্থাৎ আমাদের এটি লগ ইন হয়ে গেছে। আর লগ ইন হওয়ার পরে আমরা এখানে দেখবো যে এখানে আমাদের একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.114। আপনাদের কম্পিউটারে এই আইপি অ্যাড্রেসটি বিভিন্ন আইপি অ্যাড্রেস মানে বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকতে পারে, যে 114ই থাকবে এর কোনো কথা নেই। আপনাদের কম্পিউটারে যে আইপি অ্যাড্রেসটি পাবেন সেই আইপি অ্যাড্রেসটি যে কোনো একটি ব্রাউজার থেকে লিখে সার্চ দেবেন। আমি এখান থেকে ফায়ারফক্সটি ওপেন করে নিলাম। আচ্ছা, দেখি আরেকবার। আইপি অ্যাড্রেসটি হলো 192.168.114। আচ্ছা, 192.168.0.114। জাস্ট আইপি অ্যাড্রেসটি লিখবো, লেখার পরে এন্টার। এই আইপি অ্যাড্রেসে ঢোকার পর দেখেন যে এখানে লেখা আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা এর আগে ইউজার নেম ব্যবহার করছিলাম রুট এবং পাসওয়ার্ড ব্যবহার করছিলাম EVE। এখানে যে আমরা আর রুট ইউজার নেম ব্যবহার করবো না, এখানে আমরা ইউজার নেম লিখবো অ্যাডমিন এবং পাসওয়ার্ড লিখবো EVE। লেখার পরে ইন্টারে চাপ দেবো বা সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পরে দেখা যাবে যে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। ফোল্ডার কীভাবে আমরা ক্রিয়েট করব? এই যে এখানে দেখেন যে নিউ নেম, এই নিউ নেমের এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি আছে, যদি অ্যাসেসর কোনো ফোল্ডারের কথা বলে দেয় সেই নামে ফোল্ডার ক্রিয়েট করব। আমি আপাতত নিজের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যাড ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা এই ফোল্ডারের ভিতরে ওপেন করব, এই ফোল্ডারটি ওপেন করব। আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটি ওপেন হলো। এরপর আমাদের একটি ল্যাব ক্রিয়েট করা লাগবে। ল্যাব কীভাবে ক্রিয়েট করব? এই যে এখানে দেখেন লেখা আছে কি অ্যাড নিউ ল্যাব। আমরা জাস্ট এখানে অ্যাড নিউ ল্যাবে একটি ক্লিক করব। ক্লিক করার পরে লেখা আছে নেম, অর্থাৎ একটি ল্যাবের নেম দেওয়া লাগবে। আমি আপাতত এখানে টেস্ট লিখলাম।
আমাদের অ্যাসেসর যদি এখানে ভিন্ন কোনো নাম দিতে বলে আমরা জাস্ট এই নেমের ঘরে ভিন্ন একটি নাম দেওয়ার পরে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, সেভে ক্লিক করব। যখনই আমরা সেভে ক্লিক করব দেখা যাবে যে আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবের ভিতরে নিয়ে চলে আসছে। এখন আমাদের এই যে এখানে বিভিন্ন যে পালো আলতো ফায়ারওয়াল আছে, উইন্ডোজ আছে, সেগুলো আমরা এখানে চাইলেই নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবো? এই যে এখানে যে ফাঁকা যে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে নোড লেখা আছে, এই নোড থেকে আমরা চাইলে যে কোনো যেটা আমাদের আছে ফায়ারওয়াল আছে আমরা ফায়ারওয়াল নিয়ে আসতে পারবো। আরেকবার দেখাই কীভাবে নিয়ে আসবো। এখানে রাইট বাটন দিয়ে ক্লিক করার সাথে সাথে নোড দেখতে পাবো, এখান থেকেও নিয়ে আসা যায়। আমরা এখান থেকে সহজভাবে শিখি। রাইট মাউস ক্লিক করার পরে নোড থেকে এখানে আমরা লিখি, প্রথমে পালো আলতো নিয়ে আসি, পালো আলতো। কিবোর্ড থেকে সার্চ দেব, সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে পালো আলতো চলে আসছে। আমরা পালো আলতোতে একবার ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, আমরা সেভে ক্লিক করে দেব। দেখেন আমাদের পালো আলতো চলে আসছে। আমরা একটা উইন্ডোজ নিয়ে আসি, রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পরে নোড থেকে আমরা উইন্ডোজ লিখি। উইন্ডোজ লেখার পরে এই যে উইন্ডোজ চলে আসছে, উইন্ডোজ। এখানেও কোনো পরিবর্তন করার দরকার নেই, আমরা জাস্ট সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পরে দেখেন যে আমাদের উইন্ডোজ বা পিসি সেটা চলে আসে। আমরা এখানে একটা নেটওয়ার্ক নিয়ে আসি, রাইট মাউস ক্লিক করার পরে এখানে এর আগে আমরা নোড থেকে ডিভাইস নিয়ে আসছি, এবার আমরা নেটওয়ার্ক নিয়ে আসবো। তো নেটওয়ার্কে ক্লিক করি। নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আমরা শুধু একটা চেঞ্জ করব, সেটা হলো টাইপ। এই টাইপ থেকে আমরা ব্রিজ আছে আমরা ম্যানেজমেন্ট ক্লাউড করে দেব। আমরা ম্যানেজমেন্ট ক্লাউড করলাম, করার পরে সেভ। এরপর আমরা এই তিনটার কানেকশনগুলো দিয়ে দেই। প্রথমটার কানেকশন এই যে এখান থেকে মাউস নিয়ে আসার পরে এই যে এখান থেকে আমরা যদি ড্রাগ করে পালো আলতোর কাছে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমরা কোন ইন্টারফেসের ভিতরে এই কানেকশনটা দেব, আমরা এখান থেকে ম্যানেজমেন্ট সিলেক্ট করে দেব। ম্যানেজমেন্ট সিলেক্ট করার পরে সেভ। এরপরে উইন্ডোজেরও আমরা পালো আলতোর সাথে কানেক্ট করে দেই। এই যে এখান থেকে আমরা এটা কানেকশনটা নিয়ে এসে পালো আলতোর ভিতরে রাখলাম। আমরা যেই ইন্টারফেসের ভিতরে রাখতে চাই সেই ইন্টারফেসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ। আমি এখন 1 নম্বরে রাখলাম, সেভ। আচ্ছা, আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা এগুলো স্টার্ট করে দেই। এখন আপাতত এগুলো বন্ধ আছে। কিভাবে বুঝবো বন্ধ আছে? দেখেন যে এগুলো সাদা এবং কালো কালার দিয়ে আছে। আমি যদি এখন স্টার্ট করি, আমরা চাইলে এখান থেকে রাইট মাউস ক্লিক করেও স্টার্ট করতে পারি, কিন্তু আমি চাচ্ছি সবগুলো একসাথে স্টার্ট হবে। এর জন্য আমি কী করবো, এই যে সাইডে মোর অ্যাকশন লেখা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্ট অল নোডস, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে এই পাশে লেখা আছে স্টার্ট। আর এবার দেখেন এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই যে ডিভাইসগুলো আছে সেগুলো স্টার্ট বা অন হয়ে গেছে। এখন আমরা পালো আলতোর ভিতরে আমরা একটু ঢুকি। পালো আলতোর ভিতরে আমরা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে ওপেন লিঙ্ক এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আছে। এখন আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ পালো আলতো সম্পূর্ণরূপে লোড নিতে বা স্টার্ট নিতে অন হইতে বেশ কিছু সময় নেয় আমাদের থেকে। তো আমাদের এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, বিশেষ করে মিনিমাম তো আমাদের 3 মিনিট অপেক্ষা করাই লাগবে। তো আমরা এখন কিছু সময় অপেক্ষা করি। আচ্ছা, এখানে আছে ভিএম লগ ইন। দেখা যাক যে আমাদের এটা সম্পূর্ণরূপে লোড নিছে কিনা। যদি সম্পূর্ণভাবে লোড নেয় তাহলে আমরা এখানে যখনই আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখব সাথে সাথে লগ ইন হয়ে যাবে। আর যদি লোড না নেয় তাহলে দেখা যাবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা থাকবে। তো আমরা এখানে লগ ইন এবং ইউজার নেম দুই জায়গায় ব্যবহার করব অ্যাডমিন। ইউজার নেমও হবে অ্যাডমিন, পাসওয়ার্ড হবে অ্যাডমিন। আমরা লিখি কিবোর্ড থেকে অ্যাডমিন, পাসওয়ার্ডও লিখি অ্যাডমিন। লেখা আছে লগ ইন ইনকারেক্ট, অর্থাৎ এখনও সম্পূর্ণরূপে আমাদের যে পালো আলতো ফায়ারওয়ালটি আছে সেটি সম্পূর্ণ এখনও লোড নিতে পারিনি, এখনও কিছু সময় লাগবে এটা সম্পূর্ণ লোড নিতে।
যখন সম্পূর্ণ লোড নিয়ে নেবে আমরা একই যখন অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখবো তখন আর লগ ইন ইনকারেক্ট দেখাবে না। আরেকটু কিছু সময় অপেক্ষা করে আচ্ছা আমরা আরেকবার চেষ্টা করি দেখি লিখি অ্যাডমিন, অনেকক্ষণ হয়ে গেছে 3 মিনিট হয়ে গেছে। আমরা লিখি অ্যাডমিন, আচ্ছা আবার লিখি ADMIN ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও লিখি ADMIN অ্যাডমিন। আচ্ছা এবার তার মানে লগ ইন নিয়ে নিয়েছে। এখন দেখেন লেখা আছে ইন্টার ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড কোনটা, আমরা যে অ্যাডমিন পাসওয়ার্ডটা লিখছি এটাই আমাদের ওল্ড পাসওয়ার্ড। তো আমি আবার লিখি ওল্ড পাসওয়ার্ড হলো আমাদের অ্যাডমিন, অ্যাডমিন লিখে ইন্টার দেয়। এবার লেখা আছে কি ইন্টার নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের যে ডিফল্ট অ্যাডমিন দেওয়া ছিল পাসওয়ার্ড সেটা এখন আর চলবে না, এখন আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড লেখার চেষ্টা করি। আমরা লিখি এ বড় হাতের ADMIN অ্যাডমিন @12345। একই পাসওয়ার্ড আমরা আরেকবার লিখি এ বড় হাতের ADMIN অ্যাডমিন @12345 ইন্টার। আচ্ছা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আর আমাদের লগ ইনও হয়ে গেছে। আমরা এখন যে কাজটি করতে হবে সেটি হলো যে পালো আলতোর আমাদের যে আইপি অ্যাড্রেস যেটি আছে সেটা আমাদের এখন চেঞ্জ করতে হবে। যেখানে দেখেন যে লেখা আছে 116, আমরা এখন এটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে এখানে লিখতে হবে কনফিগার। আমি এই কমান্ডগুলো স্ক্রিনের সাথে আমি এগুলো নোটসও দিয়ে দেবো, ওগুলো থেকে আপনারা লিখতে পারবেন। লিখলাম যে কনফিগার লেখার পর দেখেন যে এখানে লেখা আছে ইন্টারিং কনফিগার মোড। আচ্ছা এরপরে আমাদের লিখতে হবে সেট ডিভাইস কনফিগ সিস্টেম টাইপ স্ট্যাটিক। যে দেখেন আমি এখানে লিখছি সেট স্পেস ডিভাইস কনফিগ স্পেস সিস্টেম স্পেস টাইপ স্পেস স্ট্যাটিক। এটা লেখার পরে আমরা ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার পরে আমরা আবার লিখব সেট ডিভাইস কনফিগ সিস্টেম। এবার লিখব আমরা আইপি অ্যাড্রেস, আইপি দিয়ে অ্যাড্রেস স্পেস। এবার আমরা যে আইপি অ্যাড্রেসটা দিতে চাচ্ছি সেই আইপি অ্যাড্রেসটা লিখব। আমি আপাতত আমার নিজের মনের মতো একটা আইপি অ্যাড্রেস দেই 192.168.0.150 দিয়ে দিলাম 0.150 আইপি অ্যাড্রেস স্পেস লেখার পরে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম 0.150। ওকে, তারপর আবার স্পেস দেব। স্পেস দেওয়ার পরে আমরা লিখব নেটমাস্ক লেখার পরে আমরা লিখব যে 255.255.255.0। এটা লেখার পরে আমরা ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার পরে আমরা শেষ যে কমান্ডটি আছে সেই কমান্ডটি হলো কমিট লেখার পরে ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই যে কমান্ডগুলো আমরা লিখছি সেগুলো এখন কমিট হবে, তার মানে সেভ হবে। আমরা একটু অপেক্ষা করব সম্পূর্ণ সেভ হওয়ার জন্য। যে এখানে দেখেন যে পার্সেন্ট দেওয়া আছে 55%, 98%। দেখি দ্রুতই এটা হয়ে যাওয়ার কথা, আমরা একটু দেখি। হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এক্সিট দিয়ে দিতে পারি। আমরা যদি দেখতে চাই যে আমাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কিনা সেটা দেওয়ার জন্য আমরা দেখতে পারি শো সিস্টেম ইনফো, অর্থাৎ আমি এক্সিট দিছি, এক্সিট কমান্ড দেওয়ার পরে আমরা লিখছি শো সিস্টেম ইনফো। এটা লেখার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কিনা। এরপর আমরা ইন্টার চাপ দেই। দেখেন উপরে দেখি আমরা লেখা আছে কি 192.168.0.150, অর্থাৎ আমাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করলাম অথবা এই যে আইপি অ্যাড্রেসটি পাইলাম সেই আইপি অ্যাড্রেসটা লিখে আবার আমরা এই ব্রাউজারে লিখে সার্চ দেব। এখন আমরা এই সেম জিনিসটা আমরা এখন ব্রাউজারে লিখি।
আমরা কত দেখছি আপনার আরেকবার দেখি 192.168.0.150। আচ্ছা, ব্রাউজারে লেখার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এটা লেখার আগে আমাদের অবশ্যই https:// এটা ব্যবহার করতে হবে, অবশ্যই এস ব্যবহার করতে হবে। এস ছাড়া কিন্তু এটা আসবে না, শুধু HTTP-তে কিন্তু এটা কাজ করবে না। এবার আমরা আইপি অ্যাড্রেসটা লিখি 192.168.0.150। এবার ইন্টার দেওয়ার পরে এরকম থাকতে পারে। আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে পালো আলতো চলে আসছে আমাদের। এবার আমাদের লগ ইন করতে হবে। আপনারা জানেন কি লগ ইন অ্যাডমিন, যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে ব্যবহার করলাম অ্যাডমিন। এবং পাসওয়ার্ড ডিফল্ট ছিল অ্যাডমিন, কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিয়েছিলাম মনে আছে, সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এ বড় হাতের ADMIN অ্যাডমিন @1234, যে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি লিখলাম, লিখার পরে লগ ইনে ক্লিক করার পরে দেখেন যে আমাদের পালো আলতো যে GUI মোড, যেটার মাধ্যমে আমরা কনফিগারেশন করব, সেই মোডটা দেখেন অন হয়ে গেছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। কি আমরা যেটুকু শিখলাম যে কিভাবে আমরা এই যে পালো আলতোর যে ওয়েব ইন্টারফেস বা GUI যে ইন্টারফেসটা নিয়ে আসবো সেটা সম্পর্কে অবশ্যই যেই স্টেপগুলো ফলো করা হয়েছে এগুলো সবগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের যে আগামী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে সমস্যা হবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।